আসসালামু আলাইকুম। আজ জুম্মা মুবারক। আমরা সবাই জুমার নামাজ আদায় করতে যাব। এর আগে জুমার যে গুরুত্ব তা আমরা জানতে হবে। জুমার অর্থ কি, জুমা কোন নিয়মে পড়তে হয়। আমি অনেকে দেখেছি জুমার নামাজ যখন খুতবা আরম্ভ হয় তখনই তারা সুন্নত পড়ে। খুতবা শোনা কিন্তু ওয়াজিব। ওয়াজিবের আগে কিন্তু সুন্নত পড়া যায় না। খুতবার সময় কথা বলা যায় না, ইশারা দেওয়া যায় না। খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতে হয়, তার নামই ওয়াজিব পালন হয়। আর খুতবার বিশেষ করে জুমা মানে খুতবা শোনা হয় জুমা, কিন্তু আমরা সবাই শ্বাস সুস করে যাই, গিয়া দেরি করে যাই। জুমা আরম্ভ হয়েছে, খুতবা আরম্ভ হয়েছে, দৌড়ে জুমার পরে গিয়া ফরজ না 2 রাকাতের মধ্যে গিয়ে অংশীদার হয়। এটা কখনোই জুমার সৌন্দর্য নয় এবং জুমার নিয়ম নয়। জুমার নামাজ পড়বেন আপনারা গিয়া খুতবা আরম্ভ হওয়ার আগে যাবেন। যারা সুন্নত পড়বেন তারা আরও আগে যাবেন, আর যারা ঘরে সুন্নত পড়ে যাবেন তারা খুতবা শুনবার জন্য অবশ্যই হাজির হইতে হবে। খুতবা যদি আপনি না শুনেন তাহলে জুমার পরিপূর্ণ হয় না। অনেকে দেখা যায় জুমার সময়, খুতবার সময় একজনের সাথে একজন কথা বলে। কথা বলার নাম তো খুতবা শোনা নয়। আপনি যদি নিজেই কথা বলেন তো খুতবা শুনতে পারবেন না। শ্বাস সুস করে গেছে জুমা পড়তে গিয়েছেন, সেই জুমা কি কখনো আদায় হবে? হবে না। আমি সবসময় বলি, আগে জানুন, শুনুন, বুঝুন, তারপরে পালন করুন। যদি আমি জানিই না পালন করব কি, শুনিই না, তাহলে আমি জুমা কিভাবে হলো? আমি খুতবা যদি না শুনেন তো কি জুমা আদায় হবে? হবে না। তাই আমি অনুরোধ করব, দয়া করে আপনারা খুতবার সময় সুন্নত করবেন না, খুতবার সময় কথা বলবেন না। এটি হলো জুমার সম্মান। জুমা যদি খুতবাই না শুনেন তাহলে জুমা কখনোই আদায় হয় না বা পরিপূর্ণ হয় না। খুতবা গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা না বুঝি, না শুনি, তাহলে জুমা কখনোই আদায় হবে না। অনেকে দেখা গেল নামাজে বসেন, নামাজ কত দেখা যায় ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু নামাজে কীভাবে বসতে হবে সেটাও আমরা জানি না। একজন কাজজনকে ডাকি, এই ভাই এখানে আসো, বসো। এই যে খুতবার সময় কথাবার্তা বলা, কখনোই জুমা পরিপূর্ণ আদায় হবে না। মা বোনরা নামাজ পড়েন গড়ে। যখন বাংলাদেশে বহু জায়গায় জুমা পড়ার মেয়েদের মসজিদের সিস্টেম নাই, তাই খুব দুঃখজনক। প্রত্যেকটা মানুষই তো জুমা পড়তে হয়, মেয়ে এবং ছেলে কোনো পার্থক্য নেই, জুমা সবাই পড়তে হয়। তারপরও আমি বলবো, উজ্জ্বল অবস্থায় আমরা যখন মা বোনের জায়গা সিস্টেম করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তারপরও আপনারা জুমা শেষ হওয়ার আগেই আপনারা ঘরেই নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন আপনাদের জুমার সওয়াব পাবে কি না। কারণ এখানে আমাদের যে আলেমগণ, আমাদের যে সমাজ জুমা পড়ার মেয়েদের জন্য কেন সৃষ্টি করলেন না, এটা খুবই দুঃখজনক। আমি আশা করব প্রত্যেকটা সমাজে আপনারা দল করেন, পার্টি করেন, ব্যাস বিক্রি করেন, যাই করেন, কিন্তু জুমার নামাজের জন্য মেয়েদের জন্য একটি জায়গা রাখা এবং জুমা আদায় করার জন্য মেয়েদেরকে বঞ্চিত না করা, এটা আমাদের জন্য অত্যন্তই দুঃখজনক। আমি আশা করব প্রত্যেকটা ব্যক্তিরা যেন মেয়েরা জুমা পড়তে পারে সেই সুযোগ সুবিধা আমরা করে দিই। প্রত্যেকটা সমাজে ইচ্ছা করলেই, মসজিদে অনেক জায়গা আছে, আমরা যদি একটু জায়গা ভাগ করে দিই যে মেয়েরা জুমা পড়ার জন্য সুবিধা করে দিই, আমরা করতে পারি। এমন কোনো খরচ হয় না, আলাদা হয় না। একটা পর্দা লাগায় আলাদা করে দিলেই জুমাটা আদায় হয়ে যায়। জুমা কিন্তু ঘরে একলা একলা পড়া যায় না। একলা পড়লে জোহরের নামাজ আদায় করতে হয়, কিন্তু জুমা হয় না। জুমার মানে খুতবা শোনা, জুমা মানে খুতবা না শুনলে জুমা কখনই আদায় হবে না। তাই আমি কর্তৃপক্ষদেরকে বলবো, আপনারা এত কিছু বুঝেন, এত কিছু জানেন, ইসলামের জন্য অনেক কিছু করেন, কিন্তু মেয়েদের জন্য কেন জুমার নামাজ সুবিধা করেন না, সেটার জন্য আমার অত্যন্তই দুঃখ। আশা করব আপনারা যাতে মেয়েদের
জুমার নামাজ পড়ার সুবিধা করে দেন। এটা অনেক সওয়াবের কাজ এবং অনেক, নতুবা এই সওয়াবের জন্য এই মেয়েদের জুমার নামাজ না পড়ার জন্য দায়ী কিন্তু পুরুষই থেকে যাবে, এবং শুধু পুরুষ নয়, যারা আলেমগণ আছেন তারাই থেকে যাবেন। এটা আপনারা যতই যা করেন কখনোই আপনারা এটা পার পাইতে পারেন না। ভালো থাকবেন।